পিরিয়ডে হলেও অন্তত আমাদেরকে এই বেতন বোনাস যাতে সবাই দিতে পারে, এই জন্য একজন সিগনেটারি পাওয়ার দিয়ে হলেও একজনকে গত প্রায় 4 মাস ধরে আমাদের খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম সেই যে বন্ধ আছে। আপাতত এই মুহূর্তে এর সাথে যোগ হয়েছে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের কোনো অভিভাবক নাই, কোনো গার্জিয়ান নাই, কোনো ভাইস চ্যান্সেলর নাই। এখানে প্রায় 5000 ছাত্রছাত্রী লেখাপড়া করে। এইখানে প্রায় 1200 শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। তাদের পরিবার পরিজন বিরাট একটা শূন্যতার মধ্যে পড়ে গেছে। এইটা আমি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানাবো যেন বিষয়টা দ্রুত শুরু করেন। অন্তত স্থায়ী বিসি নিয়োগ করে যদি সমস্যা থাকে, দীর্ঘ শত্রুতা থাকে, তাহলে অন্তত সাময়িকভাবে আমাদের কোনো সিনিয়র অধ্যাপক স্যারকে দায়িত্ব দিয়ে আমাদের আশু সমস্যার সমাধান করা, একাডেমিক কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা, এ ব্যাপারে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা। সেজন্য কুয়েটের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রায় 1200+। এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুনামের সাথে সারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু গত 18 তারিখে আমরা দেখতে পেলাম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে আজকে প্রায় তিন মাসেরও অধিক সময় এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের অচলাবস্থা, জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছেন আমাদের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই। কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে শুরু করে কেউ সামাজিক এবং সোশ্যাল মিডিয়ায়ও অনেকে আক্রোশের শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি থাকবে। আজ আমরা এক গভীর সংকট ও চরম হতাশার মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উপাচার্য নিযুক্ত নেই, যার ফলশ্রুতিতে প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং সর্বোপরি শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এটি শুধুমাত্র একটু আর্থিক সংকট নয়, এটি আমাদের মর্যাদা ও আমাদের সম্মান, আমাদের ন্যায্য অধিকার হরণ করার এক নির্মম উদাহরণ। আমরা গভীর উদ্যোগের সাথে বলতে চাই, একটি প্রতিষ্ঠানের নেতৃত্বহীনতা মানে স্তরবিরতা, আর এই স্তরবিরতা বোঝা বহন করতে গিয়ে আজ আমরা প্রত্যেক পরিবার ও ব্যক্তিগত জীবনের কঠিন অবস্থার সম্মুখীন হয়েছি। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে মহামান্য চ্যান্সেলর মহোদয়ের নিকট দাবি জানাচ্ছি, অবিলম্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যোগ্য, দক্ষ, সৎ একজন উপাচার্য নিয়োগ দিয়ে আমাদের বাধিত করবেন। বন্ধ থাকা বেতন ও ঈদের বোনাস দ্রুত প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম, প্রশাসনিক কাজকর্ম দ্রুত সচল করতে হবে। আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে উচ্চ কণ্ঠে জানিয়ে দিতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা মুখ বুজে থাকব না। আমাদের প্রাপ্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরিশেষে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই সংকট যেন দ্রুত সমাধান করা হয়। আমরা চাই শিক্ষার পরিবেশ ঠিক থাকুক, দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হোক। সিনিয়র প্রফেসর স্যারের উপর দায়িত্ব দিয়ে এই সুশাসন করা দেবেন, যেন আমাদের বিলগুলো সংশ্লিষ্ট ঠিকাদারগণ দাখিল করে পাচ্ছেন না, কারণ আমাদের